নমস্কার দর্শক বন্ধুগণ, সাধক জীবন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে একটি নতুন পর্ব, ভবা পাগলার অলৌকিক দীক্ষালাভ। একবার গুরুদেব ভবা পাগলাকে নিয়ে অ্যাম্বাসাডার গাড়ি করে দীঘার উদ্দেশ্যে যাচ্ছেন গোপাল খেত্রী। গোপাল হলেন পাগলার বড় প্রিয় সারথি। সময়টা ছিল জ্যৈষ্ঠ মাসের দুপুর 12টা নাগাদ। কলকাতা থেকে গাড়ি বেশ ভালোই চলছিল, পথে কোনো গণ্ডগোল হয়নি। কিন্তু মেদিনীপুরের এগরার কাছে এসে গাড়িটা হঠাৎ করেই খারাপ হয়ে যায়। একেই জ্যৈষ্ঠ মাসের দুপুর, তাই বেশ কয়েকদিন হলো কালবৈশাখী হয়নি। রাস্তায় তখন কোনো গাছ ছিল না, রাস্তাও যেমন ভালো নয়। ঠিক গাড়ি চললেই রাস্তা ধুলোয় ভরে যায়। রোদের মধ্যে দাঁড়িয়ে গাড়ি সারাতে কাল ঘাম ছুটে গেল ভক্ত গোপালের। পাগলের আদরের গোপালই গাড়ি চালিয়ে এত দূর এসেছেন। গাড়ি খারাপ হলে তিনি আবার হাতে রেঞ্জ নিয়ে গুরুর জন্য গাড়ি থেকে নেমে রোদের মধ্যে সারাতে শুরু করেছেন। কিন্তু গাড়ি কিছুতেই স্টার্ট হচ্ছে না। তিনি বারবার গাড়ি থেকে নেমে গাড়ির সামনের বোনেট খুলে নিয়ে কিছু একটা করে পর মুহূর্তেই সারথির সিটে বসে স্টার্ট দেওয়ার চেষ্টা করছেন। গোপালের কাণ্ড দেখে ভবা পাগলা মিটিমিটি হাসছেন। ভাবটা দেখি, তুই কত রোদে পুড়তে পারিস। আগুনে লোহা পুড়ে লোহা যেমন খাঁটি হয়, তেমনি তার প্রিয় শিষ্য গোপালকেও তিনি একটা খাঁটি মানুষ তৈরি করতে চান। এটা যে তার পরীক্ষা, এ কথা ঘুণাক্ষরেও তিনি প্রকাশ করছেন না। গোপাল অনেক চেষ্টা করেও গাড়ি ঠিক করতে পারলেন না। এদিকে পাগলা অন্য ভক্তদের সঙ্গে হাসতে হাসতে বেশ খোশ গল্পে মেতেছেন। গোপাল ক্ষেত্রী মুখের ঘাম মুছতে মুছতে সারথির সিটে বসে বেশ রাগের সঙ্গেই বললেন, তুমি গাড়িতে থাকতে গাড়ি খারাপ হয় কি করে? তুমি এত মানুষের কঠিন অসুখ ভালো করে দাও। তার কথা শুনে গুরুদেব ভবা পাগলা বললেন, কি হয়েছে, এত রেগেছো কেন? ভাবটা এমন যেন কিছুই হয়নি, অথচ তিনি যে সবই বোঝেন। তিনি লীলা করার জন্যই এমনটা ঘটিয়েছেন। তখন গোপাল ক্ষেত্রীর পাগলের কথায় নিমেষে রাগ জল হয়ে গেল। তিনি হেসে বললেন, তুমি দেখতে পাচ্ছ না গাড়ির কি অবস্থা হয়েছে? এখন আমি মেকানিক ডাকবো? কাঁথি থেকে মেকানিক এসে গাড়ি সারাবে, তারপর যাওয়া হবে। ততক্ষণ রোদের মধ্যে বসে থাকো। তার প্রিয় গোপালের কথা শুনে পাগলা বলেন, ও এই ব্যাপার, তা আগে বলবে তো। আচ্ছা বাবা, তোমার গাড়ি খারাপ হয়েছে বলে তিনি তার পিঠের কাছে সিটের পেছনে একটা থাপ্পড় মেরে বললেন, চল গাড়ি, এবার চল। গোপালের কি মনে হলো, তিনিও পাগলার কথায় গাড়িটা স্টার্ট দিলেন। তখন দেখা গেল একবারেই গাড়িটা স্টার্ট নিয়ে নিল, অথচ এর আগে শত চেষ্টাতেও তিনি গাড়ি স্টার্ট করতে সক্ষম হননি। তখন গোপালের দিকে তাকিয়ে সেই দুষ্টু সরল ছেলের মতো মিটিমিটি হেসে বললেন, এবার কেমন লাগে বাবা, কেমন লাগে? এই হলো ভবা পাগলা। তিনি লীলা করার জন্যই এই কাণ্ডটি ঘটিয়েছিলেন। একবার ভবা পাগলা নদিয়া জেলার মাঝদিয়াতে তার শিষ্যের বাড়িতে অবস্থান করেছেন। সেখানে তিনি অনেক লীলা করেছেন। তার অনেক ভক্ত এসেছেন তাকে দেখার জন্য, তাকে একটু স্পর্শ করে ধন্য হওয়ার জন্য। সেই সঙ্গে ভক্তরা ভবার সঙ্গীত পরিবেশন করছেন। সেই সময় তার এক ভক্ত, নাম সূর্যকান্ত মিস্ত্রি, তিনি হন্তদন্ত হয়ে তার কাছে এসে তার অসুস্থ স্ত্রীর কথা জানালেন। আরও বললেন, স্ত্রীর অবস্থা একদমই ভালো নয়, এই যায় কি সেই যায় অবস্থা। ভবা পাগলা গানের সময় কোনো কথা শোনা পছন্দ করতেন না, কারণ তিনি এখন ভবসাগরে ভাসতেন। ফলে তখন কেউ কিছু বললেও তার কানে কিছুই ঢুকত না। সেজন্য তিনি বিরক্ত হতেন। তিনি ভক্তকে এড়ানোর জন্য সংক্ষেপে বললেন, বাড়ি যা। ভক্ত সূর্যকান্ত মিস্ত্রি কি আর করেন, পাগলার কথা শুনে মন খারাপ করে বাড়ি ফিরে আসেন। বাড়ি পৌঁছে সূর্যকান্ত মিস্ত্রি দেখতে পেলেন গৃহের সামনে বহু মানুষের ভিড়। তিনি দৌড়ে স্ত্রীর ঘরে গেলেন। দেখেন তার স্ত্রীর নিথর দেহ বিছানায় পড়ে আছে।
আর তাকে ঘিরে পরিবার পরিজনেরা আকুল হয়ে কাঁদছে। কিছু লোক আবার শ্মশান যাত্রার ব্যবস্থা করতে বাঁশ কাঠ প্রভৃতি জোগাড় গেছেন। এই দৃশ্য দেখে গুরু ভবা পাগলার উপর বড় অভিমান হলো। গুরু আমাকে এরকম ব্যবহার করলেন কেন, কথা তার কাছে জানতেই হবে। তাই দেরি না করে স্ত্রীর মরদেহ সৎকার না করে ওই অবস্থায় রেখে পুনরায় দৌড়ে গেলেন ভবা পাগলার কাছে। ততক্ষণে গানের আসর শেষ হয়েছে। দুই একজন ভক্ত তখনও সেখানে রয়েছে। ভবা পাগলা তার ভক্ত সূর্যকান্ত মিস্ত্রিকে দেখতে পেয়ে নিজেই কাছে ডেকে নিলেন। যে ভক্ত ভবা পাগলার কাছে কৈফিয়ত চাইতে এসেছিল সেই এবার তারই পায়ের কান্নায় ভেঙে পড়ল। ভবা পাগলা তাকে পায়ের থেকে তুলে স্নেহের স্বরে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, তুই এত ভেঙে পড়েছিস কেন? সূর্যকান্ত মিস্ত্রি কাঁদতে কাঁদতে বললেন, সব শেষ হয়ে গেছে বাবা, বাবা গো, আমার স্ত্রী মারা গেছে। ভবা পাগলা সূর্যের কথা শুনে বললেন, আমার মা মরতে পারে না। ভবা পাগলা সকল মহিলাকেই মা বলে সম্বোধন করতেন। তিনি সঙ্গে সঙ্গে সূর্যকান্ত মিস্ত্রির সঙ্গে ছুটে গেলেন তার স্ত্রীকে দেখতে। গিয়ে দেখলেন সত্যি সত্যি সূর্যকান্তের স্ত্রী মারা গেছেন। মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়ার ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে। অর্থাৎ কিনা সূর্যকান্তের স্ত্রীকে শ্বেত বস্ত্রে ঢেকে চতুর্দোলায় শুইয়ে ফুল চন্দনে সাজিয়ে চারধারে ধূপ চন্দন জ্বালিয়ে শেষ যাত্রার জন্য তৈরি করা হবে। ভবা পাগলা সেই সব দেখে বলে উঠলেন, এসব সরাও। তিনি সূর্যকান্তের স্ত্রীর মুখের কাছে গিয়ে কপালে ও কানে কিছু একটা করলেন। কি করলেন তা একমাত্র সিদ্ধ সাধক ভবাই জানেন। তারপরই দেখা গেল মৃতদেহের মধ্যে ধীরে ধীরে প্রাণ ফিরে আসছে, নড়া চড়া করছে। কিছুক্ষণের মধ্যেই সূর্যকান্তের স্ত্রী চোখ মেলে তাকালেন। তখন ভবা পাগলা বললেন, মাকে এক গ্লাস দুধ দাও তো, অনেক দিন মায়ের ঠিকমতো খাওয়া দাওয়া হয়নি, তাই ওর খুব খিদে পেয়েছে। ভবা পাগলার কথা শুনে সঙ্গে সঙ্গে একজন দুধ আনতে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই গরম দুধ নিয়ে একজন হাজির হয়ে পাগলা সেই দুধ হাতে নিয়ে নিজে প্রথমে কিছুটা খেয়ে তারপর সূর্যকান্তের স্ত্রীকে খাওয়ালেন। দুধ খেয়ে সূর্যকান্তের স্ত্রী উঠে বসলে ভবা পাগলা তাকে বললেন, মা, আজ থেকে তোমার নাম হবে মরণী, মরণী মা। তারপর মরণী মাকে পাগলা বললেন, আজকে কিন্তু তুমি মা সকলের জন্য ভোগ রান্না করবে, সবাই প্রসাদ পাবে। মরণী মা পাগলার আবদার মেনে নিয়ে ভোগ রান্নায় ব্যস্ত হয়ে পড়লেন। তখন তাকে দেখে কে বলবে তিনি অনেক দিন শয্যাশায়ী ছিলেন। এই হলো ভবা পাগলার লীলা খেলা। এই ঘটনায় সূর্যকান্তের স্ত্রী আরও 30 বছর সুস্থ শরীরে বেঁচেছিলেন। তারপর তার পুত্র সুকুমার মিস্ত্রি বর্তমানে ভবা পাগলার পার্ষদ। একবার ভবা পাগলা নদিয়ার কৃষ্ণনগরে তার শিষ্য ভক্ত কালিদাস লাহিড়ির বাড়িতে গেছেন। সেখানে গান বাজনা হচ্ছে। ভবা পাগলার দর্শনে বহু মানুষ এসেছেন। ভিড় করে সবাই দেখছেন। সেই ভিড়ের মধ্যে এক যুবক এসেছে। তার নাম সুব্রত মিত্র, ডাকনাম জটু। তার মারণ রোগ ব্লাড ক্যান্সার হয়েছিল। এই জটু মিত্রকে সেখানকার সবাই খুব সমীহ করত, কারণ সে ছিল সেখানকার মাস্তান। তার পকেটে সবসময় রিভলভার গোজা থাকত। তারই হঠাৎ করেই ব্লাড ক্যান্সার ধরা পড়ে। যখন এই রোগ ধরা পড়ে তখন তার শেষ স্টেজ। ডাক্তাররা জবাব দিয়ে দিয়েছে 1 মাসের মধ্যেই মৃত্যু অবধারিত। এই অবস্থায় একদিন তার বন্ধুরা জানালো, কৃষ্ণনগরে কালিদাস লাহিড়ির বাড়িতে এক সাধক এসেছেন, চলো একবার তাকে দেখে আসি। জটুর এইসব সাধকদের উপর বিশ্বাস একদমই ছিল না। তাই সে বলল, ডাক্তাররাই জবাব দিয়ে দিয়েছে, আর ওনার কাছে গিয়ে কি হবে? তোদের যাওয়ার ইচ্ছে থাকলে তোরা যা, আমার একদম ভালো লাগছে না। তবুও তার বন্ধুরা নাছোড়বান্দার মতো তাকে নানাভাবে বোঝালো। তখন জটু বলল, তোরা যখন এত করে বলছিস তবে চল একটু পাগলের গান শুনে আসি। এই বলে সত্যি বন্ধুদের সঙ্গে হাজির হলো ভবা পাগলার গানের আসরে। গান শেষ হলে বন্ধুরা জটুকে নিয়ে গেল ভবা পাগলার কাছে। বাবা জটুকে দেখে বললেন,
কে বলেছে তোর ক্যান্সার হয়েছে? তোর কিচ্ছু হয়নি। তুই বরং এক কাজ কর, আমার কালনার আশ্রমে একবার আয়, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। এদিকে 1 মাস পূরণ হতে আর মাত্র দিন 7 বাকি। তার মৃত্যুর ভয়ঙ্কর দিন ক্রমেই এগিয়ে আসছে। সেই অবস্থায় জটুর বন্ধুরা একদিন জোর করে কালনায় ধরে নিয়ে গেল। পাগল জটুকে দেখেই চিনতে পেরে বললেন, এসেছিস বাবা, ভালো করেছিস। তারপর তিনি অত্যন্ত স্নেহের সঙ্গে জটুকে বললেন, তোর কিচ্ছু হয়নি, তুই এখানে কয়েকটা দিন থাক। ভবা পাগলার কথায় কি এক আকর্ষণ ছিল যে তার কথায় মাস্তান জটুর মন গলে গেল। সে থাকতে রাজি হলো। পরদিন সকালে নিয়মমাফিক ডাক্তারের নির্দেশ অনুযায়ী ইঞ্জেকশন নিতে যাচ্ছিল, কারণ যতদিন বেঁচে থাকতে হবে ততদিন তো শেষ চেষ্টা করতেই হবে। তাই ইঞ্জেকশনের ব্যবস্থা। ডাক্তারখানায় যাওয়ার পথেই আশ্রমের মধ্যে দেখা হয়ে গেল ভবা পাগলার সঙ্গে। তিনি জটুকে জিজ্ঞাসা করলেন, কোথায় যাচ্ছ বাবা? পাগলার প্রশ্নের উত্তরে দেওয়ার আগেই ভবা নিজেই বললেন, ও বুঝেছি, ঝাঁটার কাঠি ফোটাতে যাচ্ছিস তো? কিচ্ছু লাভ হবে না। যার পেটে কালি গিজগিজ করছে তার ওই ঝাঁটার কাঠিতে কিচ্ছু হবে না। ওগুলি গঙ্গার জলে ফেলে দে বাবা। তারপর সেই জটু মৈত্র 40 বছর ধরে বেঁচে আছে। এখন জয় ভবা ছাড়া তার মুখে আর কোনো কথাই নেই। আর মস্তানি সে তো অনেক আগেই ছেড়ে দিয়েছে। ভবা পাগলা একবার বাংলাদেশে অবস্থান করছেন, তখন তার ভরা যৌবন। একদিন তিনি বাংলাদেশের পাকুটিয়া গ্রামের এক নির্জন পথ দিয়ে বিশেষ কাজে ভরদুপুর রোদের মধ্যে দিয়ে জোরে জোরে হেঁটে যাচ্ছেন। তিনি খুব জোরে হাঁটতে পারতেন। কথিত আছে তিনি নাকি ঘন্টায় 10 মাইল হাঁটতে পারতেন। তার সঙ্গে হেঁটে গেলে তার শিষ্যরা অনেক পিছিয়ে পড়তেন। যাই হোক, পাকুটিয়া গ্রামের নির্জন প্রান্তর দিয়ে রোদের মধ্যে দিয়ে হেঁটে যাওয়া দেখে কষ্ট যেন স্বয়ং মহাদেবের প্রাণ কাতর হয়ে উঠল। সেই সময় কে যেন তাকে পেছন থেকে স্নেহের স্বরে ডাকছেন, এই দুপুর রোদে হাঁটতে তোর কষ্ট হচ্ছে না? তখন ভবা পাগলা ভাবতেন, এখানে তাকে তুই বলে ডাকে, তেমন তো কেউ নেই। ভাবতে ভাবতে তিনি পিছন ফিরে তাকালেন। পরম পুরুষ ভবা পাগলা আশ্চর্য হয়ে দেখলেন তার সামনে এক অপরূপ মূর্তিতে মহাদেব বরাভয় হাতে দণ্ডায়মান। মাথায় তার জটার চূড়া, গলায় জড়ানো জীবন্ত সাপ। মহাদেবের ওই রূপ দেখে তিনি হতভম্ব হয়ে গেলেন। কিছুক্ষণের মধ্যেই তার ওই ভাব কাটিয়ে উঠে তাকে প্রণাম করে ভবা পাগলা অস্ফুট স্বরে বলে উঠলেন, মহাদেব, বাবা মহাদেব। ত্রিকালজয়ী মহাদেব বললেন, বেশি সময় নেই ভবা, তুমি এখনই মন্ত্র দীক্ষা নাও। আর তখনই তিনি কৈবল্যদায়িনীর মহামন্ত্র ভবা পাগলার কানে দিয়ে অন্তর্ধান করলেন। ভবা পাগলা কোনো মানব গুরুর কাছে দীক্ষা পাননি, তিনি স্বয়ং দেবদীক্ষা লাভ করেছেন। সেই মহামন্ত্রই তার শিষ্যদের তিনি পরবর্তীকালে প্রদান করেছেন। তার উত্তরসূরি রূপে যেসব প্রতিনিধি আছেন তারাও সেই মন্ত্রই ভক্তদের প্রদান করে থাকেন। বাবা মহাদেব যাওয়ার আগে ভবা পাগলাকে একটা কথা বলেছিলেন, তোর জানে কষ্ট হচ্ছে না? বাংলাদেশে প্রাণ কথাটাকে জান বলা হয়। ভবা পাগলা তখন তার উত্তরে ভাবের সুরে ছন্দ মিলিয়ে বলেছিলেন, জানের মধ্যে যিনি আছেন তিনিই জানেন। তারপর তিনি যথাস্থানে গেলেন। দর্শক বন্ধুগণ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চলার পথের সঙ্গী হবেন। সকলকে অজস্র ধন্যবাদ আপনাদের অমূল্য সময় আমার চ্যানেলে দেওয়ার জন্য। নমস্কার।